আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়মাবলী শিখব এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। সংখ্যাপদ্ধতিতে রূপান্তর করতে হলে আগে রূপান্তরের কিছু ছোটখাটো নিয়ম আমাদের জানতে হবে। এই রূপান্তরের নিয়মটা যদি আমরা ধারাবাহিকভাবে শিখি তাহলে আমাদের জন্য মনে রাখতে সুবিধাজনক হবে। যেমন আমরা সংখ্যা পদ্ধতি যে চার কথা শিখি, দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। এই চার প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে একটি থেকে আরেকটি রূপান্তর করা যায়। অর্থাৎ দশমিক থেকে বাইনারি রূপান্তর করা যায়, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আবার বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে দশমিক। এগুলো একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়। এই রূপান্তরগুলো আমাদের সাধারণত সব বইয়ে ধারাবাহিকভাবে দেওয়া থাকে না। আমরা একটু ধারাবাহিকভাবে আমাদের সুবিধার্থে একটু সাজিয়ে পড়বো। আমরা রূপান্তরের নিয়ম শিখব। রূপান্তরের নিয়ম আমরা সবাই একটু নিয়ম মনে রাখতে পারি। এটা মনে রাখতে হবে এমনটা না, তবে মনে রাখলে আমাদের রূপান্তর করাটা সুবিধা আছে আমাদের। এক নম্বর নিয়ম আমরা বলতে পারি, দশমিক থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর প্রকাশ করবো। তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করবো। গুণ। তাহলে দশমিক থেকে যখন বাইনারি যাবো, অক্টালে যাবো, হেক্সাডেসিমালে রূপান্তর করবো, তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করবো। এখন প্রশ্ন আসতে পারে, তার পূর্ণ সংখ্যা কি, ভগ্নাংশ কি? 37.27। এই যে সংখ্যাটা এখানে এখানে এই 37টাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর এই 0.27 বলা হবে ভগ্নাংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া অনুসরণ করবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া। আমরা রূপান্তরে এটা সুন্দর করে দেখবো কিভাবে রূপান্তর করতে হয়। আবার যখন আমরা রূপান্তর করবো বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে দশমিক, তখন আমাদের রূপান্তরের নিয়ম হবে শুধু গুণ প্রক্রিয়া। এবার পূর্ণ সংখ্যা থাক, ভগ্নাংশ থাক, যা থাকে শুধুমাত্র আমরা গুণ প্রক্রিয়া রূপান্তর করবো। যখন বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল